আজকে ভগবদ্গীতার দুটো শ্লোক আগেও পড়েছি। আজকে একটা জিনিস রিভিল করার জন্য এই শ্লোকগুলো বলছি। 2 নম্বর অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 20 নম্বর শ্লোক। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যং শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে অন্যমানে শরীরে। শ্লোকটায় বলছে যে এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না, মৃত হন না অথবা উৎপন্ন হন না, বৃদ্ধি লাভও করেন না। তিনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীর বিনষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। মানে আমাদের শরীর যখন মারা যায় আত্মা থাকে, এবং আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা দেহে আত্মা আছে। সেই আত্মার গুণ সদ্গুণ হতে পারে, মানে 3টে গুণের কথা বলা হয়েছে ভগবদ্গীতায়। সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমি খাবো তার 3টে গুণ, কী করে ব্যবহার করব, কী করে কথা বলবো, কী দান করব, গ্রহণ করব, সব কিছুই সত্য রজতম তিন গুণের কথা বলা হয়েছে। আত্মাকে কে বুঝতে পারে? এই যে গুণের ওপারে চলে যায়, বা সত্যগুণের পরেও যে ত্রিগুণাত্মিকা, তারা আত্মাকে বুঝতে পারে। কিন্তু বুঝতে পারুক বা না পারুক, সকলের মধ্যেই আত্মা আছে। এখন কথা হলো, আত্মার বিনাশ হয় না। শরীর বিনষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। মানে আমি ধরুন মরে যাচ্ছি, আমার আত্মাটা রয়েছে এবং আগেও ছিল। এবার আমি একটু নেটে সার্চ করলাম, বললাম যে 10,000 বছর ধরে যখন থেকে মনুষ্য ও প্রকৃতি এভাবে বেড়ে উঠেছে, এগুলো ফ্যাক্ট, এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে, আর্কিওলজিক্যাল ফ্যাক্ট রয়েছে। যেভাবে এসছে, সে বলছে খ্রিস্টপূর্ব 8,000 বছর, বা খ্রিস্টের জন্ম যদি এখন থেকে 2,000 বছর পেছনে যাওয়া যায়, মানে 10,000 বছর। 10,000 বছর আগে পৃথিবীতে জনসংখ্যা ছিল প্রায় 50 লক্ষ বা 5 মিলিয়নসের মতো। তার মানে সেই 5 মিলিয়ন লোক মারা গেছে, আবার 50 লক্ষ জন্মগ্রহণ করেছে। কিন্তু আজকের ডেটে 2026 সালে দাঁড়িয়ে সেই 50 লক্ষ মানুষ বেড়ে হয়েছে 830 কোটি বা 8.3 বিলিয়নস। তাহলে এত লোক এলো কোথা থেকে? আত্মা তো ফিক্স ছিল, মরেনি, তাহলে এত লোক এলো কোথা থেকে? মানুষের জন্ম হয়েছে, একটা সন্তান, একটা মা বাবার থেকে আরও বেশি সন্তান হয়েছে, 4টে হয়েছে, 5টা হয়েছে, 10টাও হয়েছে। আগেকার দিনে শুনেছি, দাদু দিদিমাদের থেকে আপনারা শুনবেন, তাদের অনেক ভাই বোন থাকতো। কিন্তু দুঃখের বিষয় ছিল, তখন জনসংখ্যা বাড়লেও, অনেকে প্রজনন হার বেশি থাকলেও মৃত্যুর হার বা বাচ্চার মৃত্যুর হার সেই সময় অনেক বেশি ছিল। কেন? সেখানে সেরকম কোনো হাইজিনিক ব্যবস্থা ছিল না, প্রোটেকশন ছিল না। ডেলিভারি হওয়ার সময় মারা যেত বাচ্চারা, এই সব কারণে ইনফেকশন হয়ে যেত। এই সব কারণে বাচ্চা হার বা ইনফেন্টারি মৃত্যুর সংখ্যা খুব বেশি ছিল। পরবর্তীকালে যখন আমাদের সমাজ এগোয়, আমরা আরও সভ্য হতে শিখি, আমাদের কাছে টেকনোলজি এগোয় এবং আমাদের চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত হয়, তখন এই ইনফেন্টারি ডেথ বা প্রসূতির মৃত্যুর সংখ্যা বা বাচ্চাদের জন্ম গ্রহণের সময় সেই বেঁচে থাকার সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো আমরা 10,000 বছর আগে দেখেছি অনলি 5 মিলিয়ন পিপল ওয়ার দেয়ার, বাট রাইট নাও ইট ইজ 8.3 বিলিয়নস পিপল। সুতরাং এই কনসেপ্টটা সবসময় খাটে না যে আমি মরে গেলে আমার আত্মা থাকে, আত্মা বিনাশ হয় না, মৃত্যুর পরেও থাকে। তাহলে তখন তো 50 লক্ষ, 10 বছর আগে 50 লক্ষ মানুষ ছিল, তারা মরে গিয়ে তাদের আত্মাটা আবার পুনর্জন্ম করেছে অন্য দেহের মাধ্যমে। কিন্তু সেটা এত গুণ কী করে বেড়ে গেল? তার মানে সেই সময় নিশ্চয়ই সে দেহ ধারণ করার কেউ ছিল, যেগুলো মরে যাওয়ার পর আবার এই মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। নাকি সেই সময় পশু পাখিরা ছিল, তারা পশুজনি থেকে মনুষ্যজনি লাভ করেছে? ব্যাপারটা খুব কোশ্চেনেবল।
তাই নয় কি? আমাদের পরিসংখ্যান বলছে প্রায় 100 বছর আগে মানুষের বেঁচে থাকার বয়স ছিল 30 থেকে 40 বছর। ভারতেও তাই, আরও কম। প্রযুক্তিগত দিক থেকে, চিকিৎসা শাস্ত্রের উন্নতির দিক থেকে, পৃথিবীতে বেড়ে চলা খাদ্যের যোগান অনুসারে আমাদের সেই বয়স, বেঁচে থাকার বয়স কিন্তু আজ 70 বছরের মতো হয়ে গেছে। 70 থেকে 71। ভারতের একটু কম, কিন্তু বিদেশে আমেরিকায় মানে 80-90 বছর বাঁচা কোনো ব্যাপার না এখানে। সেটা হয়েছে টেকনোলজির কারণে, চিকিৎসা শাস্ত্র উন্নতির কারণে। আমরা যেখানে শুরু করেছিলাম যে আমি মরে গেলে আমার আত্মা বেঁচে থাকবে, সেই সময়ে আজ থেকে 10,000 বছর আগে বা আরও 20 বছর আগে, 20,000 বছর আগে যখন মানুষদের এভলিউশন হচ্ছে, তখন মানুষ ছিল, জন্মেছিল, আবার মরে গেছিল, এবং সেই মানুষগুলোই আবার জন্মগ্রহণ করলো। কিন্তু এই মাল্টিপল মানুষের আত্মা কোথা থেকে আসছে? এই জায়গায় বলছে আত্মা উৎপন্ন হয়ে বৃদ্ধি লাভও করে না। মানে বৃদ্ধি লাভ করে না, আমি এর থেকে ভলিউমেট্রিক বৃদ্ধি লাভ করার কথা ভাবছি না, মাল্টিপ্লিকেশনের কথা ভাবছি। যদি মাল্টিপ্লিকেশন না করে, তবে সেই 50 লক্ষ মানুষের আত্মা আজকে কি করে 830 কোটি লোকের আত্মা হয়ে গেল? ব্যাপারটা চিন্তা করার বিষয়। একটা সলিউশন হচ্ছে, সেই সময় যেসব পশু পাখি ছিল তারা নিশ্চয়ই মানুষ হয়ে জন্মেছে। এবার পশু পাখিরা সেই সময় কি কাজ করেছে যে মানুষ হয়ে জন্মেছে? পশু পাখিরা আজ থেকে 20,000 বছর যা করতো, যা খেত, তারা আজও তাই খাচ্ছে। সুতরাং তাদের বিবর্তনের ধাপে তারা মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি করে? গাছ থেকে মানুষ হয়েছে, পশু থেকে মানুষ হয়েছে, পাখি থেকে মানুষ হয়েছে, তাই হয়েছে হয়তো। কিন্তু এই 20,000 বছরে কোন গাছ কি কাজ করলো যে মাত্র 20,000 বছরে সে মানুষ হয়ে গেল? বা কোন পশু কি এমন দৈবিক কাজ করলো তার আপগ্রেড হয়ে সে মানুষ হয়ে গেল? ব্যাপারগুলো ভাবায়, চিন্তা করায়। সুতরাং এই ব্যাপারগুলো ভাবা উচিত আমাদের। চোখ বন্ধ করে কোনো প্রশ্ন না করে মেনে নেওয়া উচিত নয়। আমরা যখন বলছি ভগবদ্গীতাটা হচ্ছে কোশ্চেন আনসার, তো সত্যিই কোশ্চেন করা উচিত তো আমাদের, যে এটা হলো। বলছে আত্মা মাল্টিপ্লিকেশন করে না, বৃদ্ধি হয় না, কিন্তু দেখছি তো বৃদ্ধি হচ্ছে। কি করে হচ্ছে? বা এই আত্মাগুলো আসছে কোথায়? পরবর্তীকালে পৃথিবীর জনসংখ্যা তো ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তাহলে এই আত্মাগুলো, নতুন আত্মাগুলো কোথা থেকে আসছে? নাকি এটা সেই হাজার হাজার বছর ধরে আমাদের যখন ক্রমবিকাশ হচ্ছিল, সেই 6 মিলিয়ন বছর আগে থেকে প্রিমিটিভ এসে যখন মানুষ হয়নি, আজকের মতো হোমোসেপিয়ান্স হয়নি, সেই সময় মরে যখন গেছিল, সেই আত্মাগুলো আজকে মানুষ হয়ে আসছে। কিন্তু সেই সময় তো মানুষের সদ্গুণ করার কোনো উপায় ছিল না। তাহলে তারা এই দেহ ধারণ করে মনুষ্য জন্ম কি করে লাভ করছে? আমরা বলি আমরা নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পুণ্য করেছি, তার জন্য আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। কিন্তু 6 মিলিয়ন বছর আগে বা অনেক পুরনো, অনেক অনেক আগে, হাজার কয়েক লাখ বছর আগে মানুষের পুণ্য কাজ করার মতো তো কিছু ছিল না। মানে কি ছিল তখন? সমাজ ব্যবস্থাই গড়ে ওঠেনি, আপনি কাকে সাহায্য করবেন? তাহলে মানুষ হলো কি করে? তাহলে এই ব্যাপারটা, আমি যে কোশ্চেনগুলো বললাম, এগুলো সত্যি ভেবে দেখতে হয় কি করে হচ্ছে। নাকি গীতায় যিনি লিখেছেন তিনি যা হোক করে একটা লিখে দিয়েছেন? আমি অনেকবার অনেক কথায় বলেছি, হয়তো ভিডিওতে বলিনি, আমি নিজের সার্কেলে বলেছি যে গীতাটা হচ্ছে সমন্বয় গ্রন্থ। গীতাতে 3টে থেকে 4টে গ্রন্থের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে বেদের ঋক্সাম যদু, অথর্ব বেদের কথা বলা হয়নি, ঋক্সাম যদু বেদের কথা বলা হয়েছে। তিনি বলছেন এই বেদের মধ্যে আমি হচ্ছে অমুক, ওই বেদের মধ্যে আমি হচ্ছে অমুক। তিনি কোথাও হয়তো ব্রহ্মসূত্রের কথা বলেছেন, বেদান্তের কথা কিছু কিছু জায়গায় আভাস পাওয়া যায়। সুতরাং ধরে নেওয়া যায় যিনি ভগবদ্গীতাটা লিখেছেন তিনি এই বৈদিক শাস্ত্র বা বৈদিক যে নলেজ, উপনিষদের নলেজ আমাদের গীতার মাধ্যমে জিস্ট করে দেওয়ার চেষ্টা করেছেন। এই গীতার সঙ্গে 5,500 বছর আগে যে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে কথোপকথন হয়েছিল,
সেটা আদৌ সেটা কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। আমি রিসার্চার নই, এগুলো পড়ে বুঝতে হয় বিভিন্ন কথোপকথনের মাধ্যমে, বিভিন্ন লেকচারের মাধ্যমে। এই কথাটা বললাম, এটাই হয়তো চ্যালেঞ্জ করতে পারবে তুমি কোথা থেকে তথ্য পেয়েছো। না, আমি কোনো তথ্য পাইনি, কিন্তু এই কথাগুলো বোঝা যায় পড়তে পড়তে, বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন অনেক 3-4টে গীত একসঙ্গে যখন পড়লে এই আইডিয়াগুলো আসে। আপনি যদি আমাদের কাছাকাছি যে সভ্যতা দেখেন, হরপ্পা সভ্যতা যদি দেখেন বা মহেঞ্জোদারো সভ্যতা, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয় বা বৈদিক সভ্যতার প্রাচীন অব্দ বলা হচ্ছে, সেটা হয়েছিল, এখন সেটা পাকিস্তান বর্তমান, আগে তো সেটা ভারতেরই অংশ ছিল। পাকিস্তানের কাছাকাছি সিন্ধু নদের উপকূলে যে সভ্যতা গড়ে ওঠে, বৈদিক সভ্যতা, কৃষিভিত্তিক সভ্যতা প্রথম, সেটা গড়ে ওঠে আজকের থেকে প্রায় সমকালীন 5000 বছর আগে। সেটা গড়ে ওঠে 3000 BC, মানে সেই 5000 বছর আগে। মানে কুরুক্ষেত্র যুদ্ধ, মহাভারত এবং সেই সমসাময়িক মহেঞ্জোদারো উপত্যকা বা আরিয়ান সিভিলাইজেশন দুটো প্রায় একই সময়ে গড়ে উঠছে। কিন্তু আমরা কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের জীবন নিয়ে, মহাভারতের যুদ্ধ নিয়ে যতটা এক্সাইটেড, সমকালীন যে সভ্যতা একটা এবং খুব সুন্দর নগর সভ্যতা ছিল, সেখানে বাথরুম পাওয়া গেছে, স্নান করে যাওয়ার পর যে জল বেরিয়ে যেতে হবে সেসব জিনিস পাওয়া গেছে, সেই সময়কালীন অনেক উন্নত সভ্যতা ছিল, সেই নিয়ে কিন্তু আমরা বিন্দুমাত্র আগ্রহ দেখাই না, যদিও সেটা সমসাময়িক। এবার আসি 21 নম্বর শ্লোকে। 21 নম্বর শ্লোকে বলছে যে, 20 নম্বর শ্লোকে বলছে যে আত্মাকে বিনাশ হয় না, তার মৃত্যু হয় না। 21 নম্বর শ্লোকে বলছে, বেদা বিনাশীনং নিত্যং যা এন মজমব্যয়ম কথং স পুরুষ পার্থ কংঘাতায়তি হন্তিকম। হে পার্থ, যিনি একে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলে জানেন, তিনি কি প্রকারে তাকে বধ করান বা অথবা কাউকে বিনাশ করান। মানে যিনি জানেন এই আত্মার মৃত্যু হয় না, সুতরাং তাকে কি করে হত্যা করে বা বিনাশ করে বা নিজে মরে যায় বা তাকে মারেন। যে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, তিনি কি রূপে কাহাকে বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান। মানে কি করে হত্যা করবে এবং কাউকে দিয়ে কি করে হত্যা করাবে। এইটা দিয়ে কিন্তু আশ্চর্যজনকভাবে একটা জেহাদ করা যেতে পারে, কিন্তু আমাদের হিন্দুরা তো হাঁদু হয়ে গেলাম আমরা হঠাৎ করে গত কিছু বছরের মধ্যে। এটা কিন্তু মুসলিমরা হলে নির্ঘাত জেহাদ করতে। এই শ্লোকটা নিয়ে কি বলছে, বলছে যে তুমি যখন জানোই আত্মার বিনাশ হয় না, তাকে মৃত্যু হয় না, তাহলে তুমি তাকে হত্যা করবে কেন বা হত্যা কি করে করবে। তিনি কি প্রকারে কাকে বধ করান অথবা কাউকে বিনাশ করেন। একটা সিনেমা এসেছিল, বাস্তব অনেকেই দেখেছে, সঞ্জয় দত্তের সিনেমা, এমনি শেষের দিকে চলে যান সঞ্জয় দত্তের সিনেমা। সেখানে কি বলা করছে যে সঞ্জয় দত্ত যখন সব মাফিয়াদের মেরে টেরে এসছে, লাস্টে হাঁপিয়ে গেছে, যে মার কাছে তার পিস্তলটা তুলে দিল, মা একটু ব্ল্যাক ফ্ল্যাশে চলে গেল, যে মাকে বোঝাচ্ছে, দেখ মা, এটা হচ্ছে ঘোড়া, এটা হচ্ছে, এমনি করে গুলি চালায়, খোকা কী সব বলছিল, এখন মনে পড়ছে না। তো মা সঞ্জয় দত্তকে মাথার মধ্যে গুলি করলো, গুলি করে সে সম্বিত ফিরে পেলো যে কি করলাম আমি ছেলেকে। তখন তার দিকে তার বাবা, সঞ্জয় দত্তের বউ, তার নাতি, এরা সব দেখছে, চেয়ে রয়েছে। কাঁপতে কাঁপতে সঞ্জয় দত্তের মা বলছে যে আমি তোকে মেরেই ফেলিনি, আমি তোকে মেরে ফেলিনি, ও তো আগেই মরে গেছিলো, আমি তো মুক্তি দিলাম। মুসলিমরা হলে এই শ্লোকটাকে বলতো, যেভাবে কাজে লাগাতো, যে ওরা তো বিভিন্ন জায়গায় হিন্দু হত্যা করে চলছে, বলতো হিন্দুকে তো আমি মারিনি, ও তো মরেই গেছে, আমি তোকে মুক্তি দিলাম, আমি তো অনেক ভালো কাজ করেছি। অথচ আমরা হিন্দুরা এই গীতার এই অসম্ভব শক্তিশালী শ্লোকগুলোকে নিয়ে কি করলাম, তিলক কাটলাম, খোল করতাল নিয়ে ভজ গৌরাঙ্গ, হরে কৃষ্ণ হরে রাম, এই করলাম। আমাদের বিভিন্ন জায়গায় 1000 কণ্ঠে গীতা, 1 লাখ কণ্ঠে গীতা, 5 লাখ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে,
আলটিমেটলি সেটে কি হচ্ছে, সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সারা গীতায় হরে কৃষ্ণর কথাও কোথাও বলা হয়নি, হরে কৃষ্ণ মহামন্ত্রের কথাও সারা গীতায় কোথাও বলা হয়নি। যে কেউ পড়তে পারেন, দেখতে পারেন, আমাকে পেলে দেখাবেন প্লিজ। গীতায় ভগবান বলছে যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলোর মধ্যে আমি হচ্ছি ওম। শ্রীকৃষ্ণ বললেন আমি হচ্ছি ওঙ্কার মন্ত্র, প্রণব মন্ত্র বলা হচ্ছে, ওঙ্কার মন্ত্র বলা হচ্ছে, কোথাও হরে কৃষ্ণ কথাটা আসেনি। আগে যে বললাম যে তিনি 3-4টে গ্রন্থের কথা বলেছেন, বেদের কথা বলেছেন, উপনিষদের কথা সেভাবে বলা হয়নি, বেদান্তের কথা হালকাভাবে বলা হয়েছে। কোথাও ভগবত পুরাণ, মহাপুরাণ, 18টা পুরাণ, 21টা পুরাণ, কোনো পুরাণের কথাই আসেনি। অথচ আমরা কৃষ্ণের নামে, রাধার নামে নাচ হচ্ছে, গান হচ্ছে, এসব হচ্ছে আর কি। আজকে একটা রিল এসছে, সেটা হচ্ছে দ্য তত্ত্ব টক বলে। পাটনায় ইসকনের যে হেড ওখানকার, তার কিছু মানে চাইল্ড অ্যাবিউজ কেসে তার কিছু কথাবার্তা উঠে এসছে। তো ওখানকার যারা ভক্ত ছিল, মানে ডিভোটি আর কি, ফুল টাইম ডিভোটি, ওদের প্রভুজিরা বা ব্রহ্মচারীরা, তারা একটা গ্রুপ করে নালিশ জানিয়েছে। ফেসবুকে আপনি বা ইউটিউবে খুঁজলে দেখবেন, এমনি অনেক রকম ওদের টক রয়েছে। ওরা বলছে এর প্রতিবাদ করা উচিত, পুলিশকে জানিয়েছে বা ওদের গভর্নিং বডিকে জানিয়েছে, কেউ কোনো কান দিচ্ছে না। তো আজকে একটা জাস্ট ভিডিও দেখলাম, রক্ষক গিরিধর দাস, সে, আমাকে ক্ষমা করবেন তার নামটা নিলাম, আমি ইচ্ছাকৃত কিছু করিনি, আমি হিন্দুদের জাগানোর জন্যই কথাগুলো বলছি যে কীভাবে কী বলা হয়েছে, কীভাবে ইন্টারপ্রেট করছে, আমরা কীভাবে রিয়্যাক্ট করছি। সে একটা ভিডিও দিয়েছে যে সেই তাদের প্রভুদের বা কিছুর নামে কোনো একটা মিটিংয়ে সে বলতে গেছে, প্রায় অনেকজন ছেলেপুলে গিয়ে, মানে ব্রহ্মচারী গিয়ে কাউকে বলতে গেছে তার এগেনস্টে যে এইটা কেন করা হচ্ছে না, এটা কেন করা হচ্ছে না। সে ভিডিওয়ে দেখাচ্ছে যে কোনো একটা ভদ্রলোক, সে ব্রহ্মচারী, মানে সন্ন্যাসী নয়, সাধারণ গৃহী ভদ্রলোক, তিনি এগিয়ে এসে তাদেরকে ওইখান থেকে চলে যেতে বলছে গেট আউট, এখান থেকে চলে যাও, তোমাদের কথা শোনা হবে না, এই জন্য। এবং ভদ্রলোক হচ্ছেন বিদেশি ভক্ত। যারা এরা গেছিল জানেন, ইসকনে যারা জয়েন করে তারা যথেষ্ট শিক্ষিত, পড়াশোনা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওকালতি করা, সিএ করা, অনেক ভালো ভালো ছেলে আসে ওদেরকে। আমিও যেতাম এক সময়, নিশ্চয়ই, যখন বম্বে থাকতাম যেতাম আমি। কলকাতাতেও অনেক সময় গেছি, অনেক দিনই কাটিয়েছি। আইআইটিয়ান অনেকে আছে, মানে অ্যামেজিং ছেলেপেলেরা যারা রয়েছে, সভ্যভদ্র ভালো ঘরের ছেলে, পড়াশোনা জানা ছেলে। তাকে একটা বিদেশি প্রভু বলছে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ভিডিও দেখলে আপনারা খুঁজে দেখতে পাবেন। তারা মিউ মিউ করছে, ফেসবুকে এসে বলছে, আমি পোস্ট দিলাম আর কি, বললাম ইউ বাগার্স, এতজন তোমরা শিক্ষিত ছেলে, ইয়াং ছেলে, তুমি কী করছো? গিয়ে ওকে পিটিয়ে দাও, ও ঠিক হয়ে যাবে। করছো দা কি তোমরা? এই শ্লোকটা নিয়ে আসলাম ভগবদ্গীতার ওই শ্লোক থেকে, যেখানে বলছে যে তুমি কি ওকে মারতে পারো, ও তো মৃত। যে তুমি যখন জানো যে আত্মাকে হত্যা করা যায় না, তাহলে তুমি কি করে তাকে বধ করো? হ্যাঁ সত্যিই তো, আত্মাকে তো হত্যা করা যায় না, আমরা তো মুক্তি দিচ্ছি। তো মুক্তি দাও, পিটিয়ে দাও, পিটিয়ে দিয়ে মুক্তি দিয়ে দাও। যারা হিন্দুদেরকে অত্যাচার করছে তাদেরকে পিটিয়ে দিয়ে আমরা মুক্তি দিয়ে দিই, আমরা মারবো না তো, মুক্তি দিয়ে দিই। আমরা পাচ্ছি না, আমাদের ধর্মগুরুরাও পাচ্ছে না, কেউই পাচ্ছে না। ব্যাপারটা উল্টো দিকে আমাদের চালনা করা হচ্ছে। সেই ইনিয়ে বিনিয়ে রাস্তায় নাচ, হরে কৃষ্ণ, খোল করতাল, এর বাইরে থেকে বেরোতেই পাচ্ছি না। এটা হচ্ছে অধঃপতনের কারণ, হচ্ছে ঠিকমতো বুঝতে পারছি না বা বোঝানো হচ্ছে না আমাদের, বা বুঝতে চাইছি না, জানি না কেন। ভেবে দেখবেন। নমস্কার।